বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুমোদিত প্রতিষ্ঠান এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন 2024 অর্থাৎ এডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাড ফান্ড, অ্যাফিলিয়েশন ফি পরিশোধ, রেজিস্ট্রেশন ফি পরিশোধ সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা আপনারা যে প্রথম কাজটি করবেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তা যে কোনো ব্রাউজারে আপনারা লিখবেন bteb.gov.bd। কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আসবে। আসার পর আপনারা ডাইরেক্ট এখানে আসবেন ই সেবায়, যেহেতু অ্যাডমিশন, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন। তাই এখানে আসতে হবে ই সেবা। এখানে আসার পর এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে তিনটি অপশন আছে, অর্থাৎ হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন করবেন 2024 সালে নবম শ্রেণীর ভোকেশনাল, দাখিল ভোকেশনাল নবম শ্রেণী, সেহেতু প্রতিষ্ঠানের কাজ এখানে। এই প্রতিষ্ঠানের নিচে এখানে আছে ক্লিক করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি চার্ট আসবে, অর্থাৎ প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর একটি ক্যাপচার আছে, ক্যাপচারটি দিতে হবে। তা আমি এখানে প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড দিয়ে দেব। আমার প্রতিষ্ঠানের এখানে দিলাম। তারপর পাসওয়ার্ডটি এখানে টাইপ করলাম। তারপর এই ক্যাপচারটা আছে, এই বক্সে টাইপ করতে হবে। আমি টাইপ করতেছি। আপনারাও আপনাদের স্ব প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড টাইপ করার পর ক্যাপচারটা টাইপ করা হলে সাইন ইনে ক্লিক করতে হবে। এখানে সাইন ইনে ক্লিক করবেন আপনারা। তাই এখানে দেওয়া আছে আবারও একটি চার্ট আছে নতুন, অর্থাৎ অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, অ্যাফিলিয়েশন ফি, রেজিস্ট্রেশন ফি বা ফান্ড ম্যানেজমেন্ট কীভাবে পরিশোধ করবেন। এখানে হোম আছে, ইনস্টিটিউট আছে, ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফি, এই তিনটির কাজ মূলত। তা আমি প্রথমে অ্যাডমিশন কীভাবে করবেন নবম শ্রেণীর, অর্থাৎ রেজিস্ট্রেশন পরবর্তীতে করা লাগবে, সেহেতু আমার প্রথমে অ্যাডমিশনে অ্যান্ড রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে গেলে অর্থাৎ জেএসসি, জেডিসি, টিএসসি, অর্থাৎ এখানে অ্যাডমিশন যেহেতু করবো, প্রথমে এখানে অ্যাডমিশন কীভাবে করতে হবে সেই অনুযায়ী আমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কারিকুলাম সিলেক্ট করতে হবে, এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল অথবা টিএসসি ভোকেশনাল। অর্থাৎ এখানে ক্লিক করার পর তারপর এখানে আছে স্টাডি সেশন, অর্থাৎ 2024 সালের অ্যাডমিশন প্রথমে করতে হবে, সেহেতু এখানে অ্যাডমিশন সিলেক্ট করতে হবে। স্টাডি সেশন ডাটা এন্ট্রি সময় 27/6/2024 থেকে 15/7/2024 পর্যন্ত। তারপর এখানে ট্রেড, অর্থাৎ প্রতিষ্ঠানের ট্রেড অনেকগুলো আছে। আপনাদের প্রতিষ্ঠানের যে ট্রেড আছে, যে ট্রেডে প্রথমে অ্যাডমিশন করবেন সেই ট্রেড সিলেক্ট করতে হবে এখানে। তা আমার এখানে দুইটি ট্রেড আছে, যেহেতু আমি প্রথমে আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস ট্রেড সিলেক্ট করব। এই ট্রেডে আমি অ্যাডমিশন করব প্রথমে। তারপরে রেজিস্ট্রেশন স্ট্যাটাস আছে, এখানে আমি সিলেক্ট করব। প্রথমে অ্যাডমিটেড স্টুডেন্ট এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে অ্যাড নিউ স্টুডেন্ট এখানে করা আছে, এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাডমিশনের একটি ফর্ম আসবে, এটা পূরণ করতে হবে। এখানে কারিকুলাম দেওয়া আছে, স্টাডি সেশন দেওয়া আছে, ট্রেড দেওয়া আছে। তারপর এখানে এন্ট্রি টাইপ, অর্থাৎ ফর্ম জেএসসি, এসএসসি ডাটা, অর্থাৎ জেএসসি, জেডিসি, টিএসসি থেকে পাস হলে এখানে সিলেক্ট করতে হবে। তারপর শ্রেণী রোল দিতে হবে। তারপর এখানে জেএসসি সিলেক্ট করতে হবে। তারপর এখানে বোর্ড দিতে হবে, যে বোর্ডের আন্ডারে শিক্ষার্থী পাস করবে সেই বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে বোর্ড সিলেক্ট করার পর এখানে রেজি রোল, অর্থাৎ রোল এখানে দিতে হবে। তারপর এখানে পাসিং ইয়ার দিতে হবে, 2023, 22, 21, 20, 19, এইভাবে যে সালে পাস করবে যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। করার পর এখানে অটো রেজাল্ট আসবে। তারপর এগুলোও ফিল আপ হবে। তারপর এখানে আবারও আছে,
এখানে নাম আসবে স্টুডেন্টের, ফাদার্স নেম আসবে। তারপর এখানে আইডি টাইপ আছে ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন। যেহেতু নবম শ্রেণীতে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবে, সেহেতু এনআইডি কার্ড এখনও হয়নি, সেহেতু এখানে বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। বার্থ এনআইডি নাম্বার দিতে হবে, আইডি নাম্বার অর্থাৎ 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের নম্বর দিতে হবে। এখানে মাদার নেম অটো চলে আসবে, তারপর ডেট অফ বার্থ অটো চলে আসবে, তারপর জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, ছেলে হলে ছেলে আর মেয়ে হলে মেয়ে দিয়ে রোল সার্চ করলে অটো চলে আসবে। তারপর রিলিজন এখানে সিলেক্ট করতে হবে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ক্যাটাগরির শিক্ষার্থী হবে, অর্থাৎ ইসলাম ধর্ম হলে ইসলামও সিলেক্ট করতে হবে, নতুবা হিন্দু ধর্ম হিন্দু সিলেক্ট করবে। সোশ্যাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হবে। তার আগে এখানে মোবাইল নাম্বার আছে, এখানে শিক্ষার্থীর গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ইমেল নাম্বার থাকলে দিতে পারে, না থাকলে কোনো প্রয়োজন নেই, যেহেতু স্টার চিহ্ন দেওয়া নাই সেহেতু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সোশ্যাল স্ট্যাটাস এখানে জেনারেল দিতে হবে, সাধারণ হলে সাধারণ বা প্রতিবন্ধী হলে এই নিচের অপশন দুটো আছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। জেনারেল এখানে সিলেক্ট করতে হবে। ব্লাড গ্রুপ জানা থাকলে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর কোনো কমিটমেন্ট অর্থাৎ এই শিক্ষার্থী কোনো মন্তব্য থাকলে এখানে আপনারা ইনফরমেশন দিতে পারেন। এক্সামিনেশন নেম এখানে আছে জেএসসি, জেডিসি, টিএসসি। তারপর এখানে বোর্ড, যে বোর্ড পাস করবে সে বোর্ড এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ঢাকা হলে ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর, চট্টগ্রাম হলে চট্টগ্রাম। তারপর রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে এখানে। তার রেজাল্ট এখানে পাস, যেহেতু জেএসসি পাসের রেজাল্ট নাই, 22, 23, 20 থেকে নাই, অটো পাস, সেহেতু এখানে দিতে হবে। তারপর এই ডায়ালগস বক্সে ইমেজ সিলেক্ট করতে হবে, এখানে ইমেজ সিলেক্ট করলে শিক্ষার্থীর ইমেজ সিলেক্ট হয়ে যাবে। এইভাবে শিক্ষার্থীর ইমেজ সিলেক্ট করতে হবে। তারপর এখানে ইমেজ আপলোড হওয়ার পর একবার অবশ্যই দেখে নেবেন সবগুলো ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকলে এখানে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশন করতে চাইলে রেজিস্ট্রেশন ফি প্রথমে পরিশোধ করতে হবে, তাই এখানে ফান্ড ম্যানেজমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট ক্লিক করার পর শিক্ষার্থী যেহেতু রেজিস্ট্রেশন করব, প্রতি শিক্ষার্থী হারে 240 টাকা হারে যতজন শিক্ষার্থী হবে অতজন শিক্ষার্থীর আপনার রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। তা এখানে প্রথমে ফান্ড ম্যানেজমেন্টে আসতে হবে, আসার পর অ্যাড ফান্ডে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে বলা আছে নির্দেশিকা, অর্থাৎ নির্দেশনা ভালোভাবে পড়ে পরবর্তী কার্যক্রম করুন। যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণ টাকা অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। অর্থাৎ জরিমানা প্রদানের জন্য ইনস্টিটিউট ফাইন সিলেক্ট করে 25 টাকা, অর্থাৎ যদি কোনো জরিমানা ফাইন হয় তাহলে 2500 টাকা করে পে অনলাইনে বাটনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। এছাড়া অন্যান্য খাতের ফি সংশ্লিষ্ট খাত সিলেক্ট অ্যাড ফান্ড করুন এবং পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। এখানে বলা আছে রেজিস্ট্রেশন প্রয়োজনে এক বা একাধিক বার অ্যাড ফান্ড ও অনলাইন পেমেন্ট করা যাবে। কাউন্টার পেমেন্টের ক্ষেত্রে যে তারিখ ভাউচার জেনারেট করবেন সেই তারিখে পেমেন্ট করতে হবে এবং 12 ঘন্টা পর কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করতে হবে, অন্যথায় পেমেন্ট সম্পন্ন হবে না। তো এখন আমরা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব ফান্ড ম্যানেজমেন্ট থেকে। এখানে কারিকুলাম সিলেক্ট করব, অর্থাৎ এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল হলে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু দাখিল ভোকেশনাল, আমি দাখিল ভোকেশনাল সিলেক্ট করলাম। তারপর স্টাডি সেশন 2024 এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যাড ফান্ড অর্থাৎ এখানে অ্যাড ফান্ড আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে এসব দেওয়া আছে, অটো চলে আসছে। পে ফর এখানে সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি, ইনস্টিটিউট ফাইন, অপশনাল সাবজেক্ট এন্ট্রি ফি। যেহেতু আমরা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব সেহেতু এখানে রেজিস্ট্রেশন ফি ক্লিক করতে হবে। অ্যামাউন্ট এখানে দিতে হবে, অর্থাৎ আমি 15টি স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব সেহেতু আমি এখানে 3600 টাকা, 240 টাকা হারে 3600 টাকা হয় 15টি স্টুডেন্টের, সেহেতু আমি 3600 টাকা এখানে টাইপ করব। করার পর এখানে পেড এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে নিচে দেখেন একটি ইনস্টিটিউট পেমেন্ট ডিটেলস আসছে এখানে। এখন পরিশোধ করব আমি বিকাশ, নগদ, রকেট,
ব্যাংকের মাধ্যমে যে কোনো থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। সেহেতু আমি এখানে পে নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। সোনালী ব্যাংক পিএলসি একটি অর্থাৎ পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখানে ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া যাবে, ই ওয়ালেট থেকে দেবে, কাউন্টার থেকে, অর্থাৎ কাউন্টার হচ্ছে ব্যাংকের মাধ্যমে জমা করা যাবে। অর্থাৎ এই অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো ব্যক্তির থাকলে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া যাবে এবং ওয়ালেট থেকেও দেবে। তারপর আছে এখানে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাম, এমএক্স কার্ড আছে। তারপর আছে কি মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট, উপায়, নগদ, অর্থাৎ সেলপিন, ট্যাব, ওকে ওয়ালেট, ইসলামিক, টেলিক্যাস্ট, মেঘনা পে আছে। আপনারা যে কোনো থেকে দিতে পারবেন মোবাইল ব্যাংকিং। তারপর অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং আছে, 4টি অপশন আছে, যে কোনো একটি দিতে হবে। মেঘনা দেবেন, সিটি, টাচ আছে, এমটিবি, সাউথ ইস্ট ব্যাংক আছে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা দেবেন। যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ে নগদের মাধ্যমে পরিশোধ করব, সেহেতু আমি এখানে মোবাইল ব্যাংকিংয়ে নগদ সিলেক্ট করব। আমি নগদ এখানে সিলেক্ট করলাম, করার পর এখানে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। করার পর একটু অপেক্ষা করতে হবে, লোড হচ্ছে। তারপর আমি নগদ নাম্বারটি এই বক্সে ডাউনলোড, অর্থাৎ এই বক্সে আমি পূরণ করব। আমি এখানে নগদ নাম্বারটি টাইপ করতেছি। নগদ নাম্বারটি টাইপ করা হয়েছে আমার। এখন আমি প্রসেড এখানে ক্লিক করব। যে নগদ নাম্বারটি অর্থাৎ দিয়েছি সেই নগদ নাম্বারে একটি ওটিপি অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে, সেটি এই বক্সে লিখতে হবে। আমি টাইপ করতেছি, টাইপ করা আমার শেষ হয়েছে। এখন আমি প্রসেডে এখানে ক্লিক করব। তারপর যে নগদ নাম্বারটি দিয়েছি সেই নগদ নাম্বারে এখানে পিন নম্বরটি টাইপ করতেছি আমি। করার পর এখানে প্রসেড আছে, এখানে প্রসেডে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে দেখাচ্ছে সাকসেসফুল, ইউ হ্যাভ মেক এ সাকসেসফুল পেমেন্ট, এ কনফার্মেশন SMS হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল। অর্থাৎ যে নগদ নাম্বারে আপনারা টাকা পরিশোধ করেছেন বা আমি যে নগদ নাম্বারে টাকা পরিশোধ করছি সেই নাম্বারে পেমেন্ট সফল দেখাচ্ছে। তো এখন আমি রেজিস্ট্রেশন ফি পরিশোধ করলাম অ্যাড ফান্ডের মাধ্যমে। এখন আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করব আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি অ্যাডমিশন আর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। করার পর এখানে আমার আছে 3টি অপশন, অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, ডাউনলোড। তাই এখানে রেজিস্ট্রেশনে আমি এখানে ক্লিক করব, যেহেতু রেজিস্ট্রেশন সম্পন্ন করব শিক্ষার্থীর নবম শ্রেণীর ভোকেশনাল। তাই এখানে ক্লিক করলাম। করার পর এখানে আছে কারিকুলাম আমি সিলেক্ট করব। করার পর এখানে স্টাডি সেশন আমি সিলেক্ট করব। তারপর আমি এখানে ট্রেড সিলেক্ট করব। আমি ট্রেড সিলেক্ট করছি, আইটি সাপোর্ট অ্যান্ড IoT বেসিস এখানে সিলেক্ট করলাম। এই যে অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ বর্তমান ব্যালেন্স 3600 টাকা। আমি 3600 টাকা 240 টাকা হারে 15টি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি পরিশোধ করছি, সেহেতু আমার এখানে বর্তমান ব্যালেন্স 3600 টাকা দেখাচ্ছে। ইয়েস বাটনে ক্লিক করে ভর্তিকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। প্রয়োজনে অ্যাড ফাউন্ড মেনু থেকে ফাউন্ড অ্যাড করুন। প্রতি ট্রেডে ন্যূনতম 15 জন শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন করা যাবে। 15 জন কম রেজিস্ট্রেশন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ 14 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা যাবে না, তা না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কমপক্ষে 15 জন। তাই আমি রেজিস্ট্রেশন এখন সম্পূর্ণ করব, যেহেতু আমাকে ইয়েস বাটনে ক্লিক করতে বলছে। আমি এখন ইয়েস করব। এখানে ইয়েস করলে এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চান, তা আমি এখানে ইয়েসে ক্লিক করব। আমি চাই করতে, সেহেতু আমি এখানে ইয়েসে করব। দেখেন এই শিক্ষার্থী চলে গেছে। এভাবেই শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।